একটা এমপিকে যদি নর্মালি ইলেকশন করতে হয় মিনিমাম 5 কোটি, ঢাকা গুলশান করেন আপনি 50 কোটির নিচে মিনিমাম 50 কোটি আপনার লাগবে ইলেকশন করতে। বাংলাদেশে 90s পরের থেকে যখন আপনার পার্লামেন্টারিতে যখন টার্ন হলো তখন থেকে কিন্তু এই প্র্যাকটিসটা হয়ে আসছে, এটা আজকে নতুন না। যেমন পলিটিশিয়ানসরা তাদের তো কোনো ব্যবসা নাই, তাদের ব্যবসা হচ্ছে পলিটিক্স। আর ব্যবসায়ীরা যারা টার্ন ইনটু আ পলিটিশিয়ান তাদেরকে কারা নিয়ে আসছে? এই পলিটিশিয়ানরা তাদেরকে নিয়ে আসছে বিজনেসে, মানে এই পলিটিক্সে নিয়ে আসছে এমপি হওয়ার জন্য। এখন এই ব্যবসায়ীরাই আপনার বিভিন্ন সময় বিভিন্ন বড় বড় নেতাদেরকে কিন্তু তারা চাঁদা দিয়ে গেছে, কিন্তু যে আপনি এমপি হন, ক্ষমতা আসলে আমি বেনিফিটেড। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। তার আগে একটু বলি, এটা অত্যন্ত দুঃখ বিষয় যে রাসেল আজিজকে এরমভাবে চাঁদা চেয়েছে, এটা কোনোভাবে এটা কাম্য নয়, এগুলো অ্যাকসেপ্ট করা যায় না। কিন্তু এইটাকে আমি দোষ দিব না এই সরকারের, এই প্র্যাকটিসটা হয়ে আসছে 90 থেকে 25। এখন এই লোকরাই চিন্তা এর সাথে আমলে তো চাঁদাবাজি ছিল। শুনেন, এর সাথে আমলে চাঁদাবাজির একটা লিমিট ছিল, সেটা একরকম লিমিট ছিল। সেখানে কেউ বলে নাই এমপি ইলেকশন করবো 2 কোটি দেন আমাকে, কেউ বলে নাই। আর এখন হচ্ছে কি একটা মিনিমাম, এখন হার বেড়েছে না আমাকে না হার না, আপনার জিনিসটাকে এইভাবে আসতে হবে। একটা হচ্ছে একটা এমপিকে যদি নর্মালি ইলেকশন করতে হয় মিনিমাম 5 কোটি, ঢাকার বাইরে যদি যান, তারপরে ডিপেন্ড করে কিছু এলাকা ভিত্তিক ওটার আরও ইনক্রিজ হয়। ঢাকা গুলশান করেন আপনি 50 কোটির নিচে মিনিমাম 50 কোটি আপনার লাগবে ইলেকশন করতে। কেন এটা কেন? বিকজ আপনি ভোট কিনবেন, এইভাবে ভোটটা কিনবেন, যে ভোট দিবে তার দুয়ারে কোনো না কোনোভাবে তাকে ইনফ্লুয়েন্স করতে হবে। গুলশানের ভোটাররাও টাকা খায়। আর আমি তো বলছি সেটা আমি নিব না, আপনি নেবেন না, কিন্তু কিছু আছে, কিছু ধরেন কিছু স্পন্সরশিপের ব্যাপার আছে, কিছু ইনভেস্টমেন্টের কিছু ব্যাপার আছে। এগুলো না করলে আপনার কোনোদিন ভোটাররা আপনার প্রতি কনভিন্স হবে না। কারণ এই প্র্যাকটিসটা কিন্তু এই রাজনীতিবিদরা করে আসছে, যার কারণে যে ভদ্রলোকটা এই রাসেল আজিজকে ফোন করে কাইন্ড অফ থ্রেট দিয়ে 2 কোটি ডিমান্ড করেছে, ও মনে করছে এটা দিস ইজ মাই রাইট। কারণ এটা পূর্বে শুরুতে হয়ে আসছে, এখনও হয়ে আসছে। কারণ সে তো 20টা এমপি বানাইতে পারে, সে জানে, তো তাহলে আমাকে কেন দিবে না? তো এই প্র্যাকটিসটা আসলে শুরু থেকে চলে আসছে, আজ পর্যন্ত এটাকে কেউ কন্ট্রোলে আনতে পারে নাই।